তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন। এই R2P-র উসিলায় ক্রিমিয়া দখল করছিল পুতিন, এই R2P-র উসিলায় লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে নেটো বাহিনী, এই R2P-র উসিলায় হায়দ্রাবাদ এবং সিকিম দখল করছে এই ভারত, ইন্ডিয়া। সুতরাং এই কারণে তারা যেটা পরিকল্পনা করছে এই জায়গায়, সেটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোর নামে যে চিকন করিডোরটা আছে, এই করিডোরটার উপরেই হচ্ছে তিব্বত এবং চায়না। তারা ভয় পায় যে যদি কখনো চায়না আক্রমণ করে তাহলে এই শিলিগুড়ি করিডোরটা কেটে ফেলবে, কারণ এটা অনলি 22 কিলোমিটার চওড়া। এখন এটা যদি তারা উপর থেকে কেটে দেয় তাহলে কি হবে? মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে 7 সিস্টার্স এবং সিকিম সহ 8টা রাষ্ট্র আর যোগাযোগ করতে পারবে না। এখন কেউ যদি উপর থেকে কেটে দেয়, আপনি তো উপরে গিয়ে চায়নাকে হারায় এটা খালি করতে পারবেন? চায়না তো উপরে আছে, আপনি তো উপরে যেতে পারতেছেন না, তাহলে নিচ দিয়ে যাওয়া লাগবে এটা খালি করার জন্য অথবা দখল করার জন্য। এই নিচ দিয়ে যাওয়ার জন্য তার রংপুর ডিভিশন দরকার। এই রংপুর ডিভিশনটা তার দরকার এই কারণে সে যেটা বলছে, বাংলাদেশকে $10 বিলিয়ন সাধবে, যে $10 বিলিয়ন টাকা দিব, এই টাকা দিলে পরে রংপুর আমাদেরকে বিক্রি করে দিবেন। বলছে যদি বিক্রি না করে বাংলাদেশ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জোরপূর্বক দখল করে ফেলতে হবে। তাদের একটা ত্রিশক্তি সামরিক বাহিনী আছে, এটাকে বলা হয় 33 ইনফেন্ট্রি কোর। ওদের এই 33 ইনফেন্ট্রি কোর আর হচ্ছে S-400 ডিপ্লয় করে তারা নাকি রংপুর দখল করে নেবে। আমি বলি নাই, বানায় বলি নাই, শুভেন্দু বলে নাই, বাংলাদেশে গাজাপট্টি বলা সস্তা ইন্ডিয়ান পলিটিশিয়ান বলে নাই, ইন্ডিয়ার 1 নাম্বার যে বুদ্ধিজীবী তার নাম ভারত কর্নাদ, সে বলছে এই কথা। হয় টাকা দিয়ে বিক্রি করবো রংপুর, আর নাইলে রংপুর আমরা দখল করে নিব। এরপরে বলবো আর জগন্নাথনের কথা, সে বলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য হোমল্যান্ড করা হবে, বাংলাদেশকে 2 ভাগে ভাগ করা হবে, রংপুর নিয়ে হবে হচ্ছে হিন্দু বাংলাদেশ আর বাকি হবে মুসলমান বাংলাদেশ। হিন্দু বাংলাদেশের যে অংশটা তারা দাবি করতেছে রংপুর, ওখান থেকে 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আছে, তাদেরকে ঢাকার দিকে পাঠিয়ে দিবে, আর পুরা বাংলাদেশে যত হিন্দু আছে তাদেরকে তারা ওখানে পুনর্বাসন করবে হিন্দু বাংলাদেশে। আর তার চেয়ে বিপজ্জনক আইডিয়া কে দিয়েছে? তার চেয়ে বিপজ্জনক আইডিয়া দিয়েছে একজন, তার নাম হচ্ছে মজুমদার সাহেব, জয়দীপ মজুমদার। তিনি ভারতের স্বরাজ্য পত্রিকায় এসে বলছে যে এই যে হিন্দু মুসলিম ভাগাভাগি হবে, এটার জন্য শুধুমাত্র রংপুর কেন দখল করব? চট্টগ্রামের যে ফেনী আছে, ফেনী দিয়ে কাট করে দিব, ত্রিপুরা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম দখল করে নিয়ে হিন্দু বাংলাদেশ 2 হবে। উপরে হিন্দু বাংলাদেশ 1, নিচে হিন্দু বাংলাদেশ 2, আর মাঝখানে শুধু আমরা থাকবো। আমরা কি এটা মেনে নিব? এটা কি মেনে নেওয়া সম্ভব? রংপুর দিতে রাজি আমরা, চট্টগ্রাম দিতে রাজি? তাহলে এখন উপায় কি? উপায় একটাই, সেটা হচ্ছে এই যে শুরু থেকে জনতার দলের ডে 1 থেকে আমরা 2টা জিনিস বলছি, আমাদের মাননীয় চেয়ারম্যান বলছে, আজকে যদি আমাদের কাছে এই যে আজকে যে 10C কিনতেছি আমরা, এটা যদি আমাদের হাতে আগে থেকে থাকতো তাহলে একটা রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতো না। আজকে 7 লাখ রোহিঙ্গা প্রবেশ করছিল, এখন এটা 12 লাখ হয়ে গেছে। এই যে রোহিঙ্গা আমরা একবার একসেপ্ট করছি, এইটাকে হেমন্ত বাবু এবং শুভেন্দু বাবু, হেমন্ত বাবু হচ্ছেন আসামে আর শুভেন্দু বাবু হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে 96 লাখ রেডি করছে, আর আসামে শুভেন্দু বাবু 19 লাখ রেডি করছে। আমি বলছি না, মন গড়া বলছি না, রেকর্ডেড। হেমন্ত বাবু পরিষ্কার বলছে, রাতের অন্ধকারে আমরা সীমান্তে নিয়ে আসি, এনে ধাক্কা দিয়ে ঢুকে দেই। কাদেরকে ঢুকে দেই? যারা বেওয়ারিশ ইন্ডিয়ান, যাদেরকে আমরা চাই না, তাদেরকে নাম দেওয়া হচ্ছে বাংলাদেশি, দিয়ে এটা ঢুকে ফেলতেছে। আমরা কি আরো 1,15,00,000 নিতে পারবো? এটা কি নেওয়া সম্ভব? জায়গা আছে? সুতরাং এইটা গ্রহণ করা যাবে না। তো এই থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? আমাদের উপায় হচ্ছে ঘরে ঘরে আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। জনতার দলের প্রথম যে দাবি ছিল, যে চাওয়া ছিল, যেটা আজ থেকে 1 বছর আগে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে বিপদ আমরা বুঝতে পারছি না, আমাদের প্রত্যেকটা ইয়াং যে জেনারেশন আছে তাদেরকে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা প্রস্তুত থাকতে পারে। আর যেদিন আমরা ঘরে ঘরে মৌলিক সামরিক প্রশিক্ষণ দিয়ে রেডি করে রাখতে পারবো, সেই দিন ভারত আমাদের দিকে চোখে চোখ তুলে কথা বলবে, আমাদেরকে হুমকি দিয়ে কথা বলবে, সেই দিন শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা এর আগেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরও কিয়দাংশে ছিল, কিন্তু এখন পরিস্থিতি এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে হলে জনতার দলের দেয়া মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রোগ্রাম সরকারকে গ্রহণ করতেই হবে। আপনারা কি চান? এটা কি আমাদের দরকার আছে? তাহলে আপনারা আমাদের সাথে কণ্ঠ মিলান। এটা দরকার আছে আমাদের সন্তানদের বাঁচানোর জন্য, আমাদের
বউ বাচ্চা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আমরা কোনো দেশের সহায়তা চাই না, আমরা কোনো দেশের অধীন হতে চাই না, আমরা গোমূত্র পান করতে চাই না। আমরা কি চাই? আমরা অবশ্যই এটা করতে চাই না।